যেতে এখানে থাকি না, তাই আজকে এসে যতটুকু পারলাম একটু ঝড় বৃষ্টি হয়েছিল বলে আরো বেশি আসা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট হাই, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সকাল থেকে উঠে কাজের শেষ নেই। হ্যাঁ, এটাকে ছেলের ক্রাফটের জন্য পেপার রেডি করছি। দিকে একজন তো ফোন থেকে উঠতে পারবে না কোনোভাবেই না, আরেকজনকে পুরো রেডি করিয়ে জল খেতে বসিয়েছি, এবার নিচে নিয়ে যাব। সকালবেলায় না মানে মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে। এই দুটো যে কি, বড়টা তো বড় হয়নি, ওটা তো ছোট অবস্থায় রয়ে গেছে, ওটাকে তো আমাকে অ্যাডাপ্ট করতে হয়েছে, ওটাকেও মানুষ করতে হচ্ছে। নিজেরটাকে মানুষ করা একরকম, মানে এটা আমি একটা কমেডির কথাই বলছি, এই ধরনের কথা আমি শুনেছি আর কি। নিজেরটাকে মানুষ করা একরকম, তাকে দুটো চত্থাপ্পড় মারা যায়। শ্বশুর শাশুড়িটাকে তো চত্থাপ্পড়ও মারতে পারি না, এটা তো দিতে পারি। চলো শুরু করে আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। এই যে বাবা আর ওই যে ছেলে, এটা কি খেলা ভগবান জানে। সারা বালিশ চাদর যা আছে সব নিয়ে এই যে একটা পাখির বাসার মতো বানাবে, দিয়ে মাঝখানে শুয়ে থাকবে। আবার চাদর, এই গরমের মধ্যে চাদর নিচ্ছে। এই উঠ 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 উঠ। কুচি 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 কুচি। হ্যালো হানি, হানি কি বলছো তোমায়? বাবা, হানির সাথে ফোনে কথা বলতে দেখো। চলছে দুপুরবেলার খাওয়া দাওয়া, কারণ আমাদের এইসব খাওয়া দাওয়া করেই এক্ষুনি বেরোতে হবে, জরুরি তবে। হ্যাঁ, কৃষ্ণগড়ে যেতে হবে অ্যাকচুয়ালি। ওর এখন একটা সেই পটি সিটে অর্ডার করা হয়েছে, ওটা কবে আসবো পাগল হয়ে যাচ্ছে সেটার জন্য। যাই হোক, তো বাটা মাছ খাচ্ছে আদৌ, বাটা মাছটা খেতেও ভালোই বাসে। আমরা আজকে আদর বাড়িতে এসেছি। আদর বাড়িতে যাদের জেঠিমাদের জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্র প্রায় ওরা প্যাকিং করে ফেলেছে। ওরা এখান থেকে পুরো ঘর খালি করে ফেলে, এখনো জিনিস আছে বুঝতে পারছো নিশ্চয়ই। এইসব জিনিসপত্র খালি করে ফেললে তারপর আদর বাড়ির কাজ শুরু হবে। আমি একটু ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম। আসলে বাসি ঘর ব্যাপারটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু কিছু করার তো নেই, আমি যেহেতু এখানে থাকি না। তাই আজকে এসে যতটুকু পারলাম, একটু ঝড় বৃষ্টি হয়েছিল বলে আরও বেশি আসা, একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। হ্যাঁ চল, কি খবর? সিঙ্গারা দেরি হবে কিন্তু সকালকে আরে অনেক দেরি হবে। আমি এখন রানাঘাটে। মানুষ পাখির জাত বলো, কখনো ওখানে কখনো এখানে। মিষ্টিটা কেনার পর আমাদের জাস্ট হাতে সময় ছিল না, আকাশের অবস্থা বেশ খারাপ লাগছিল, মনে হচ্ছিলো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর সত্যি কথা বলতে একটু হাওয়াও উঠেছিল। আমরা ওখান থেকে ডাইরেক্ট স্টেশনে এসেছি, মাঝখানে একবার মা বাপির সাথে দেখাও করে এসেছি ও বাড়িতে, দিয়ে ডাইরেক্ট স্টেশনে এসেছি আর রানাঘাটে নেমেছি। রানাঘাটে নামার পর আমার অবস্থা বেশ খারাপ, মানে আমার কেন জানি না প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, আমি উঠতেই পারছি না। প্রথমে ভাবলাম এসে রাতে কিছু একটা করবো, অনুপ বলছে সব ছেড়ে দাও, ছোলার ডাল করে দিচ্ছি আর রুটিটা করা আছে, রুটি আর ছোলার ডাল দিয়েই খেয়ে নেওয়া আজকে। ভাগ্যিস অনুপটা রান্না জানে, তার জন্য আমি একটু বেঁচে যাই মাঝে মাঝে। এখন ছোলার ডাল করছে, ব্যাস ওই দিয়েই হবে। মানে আমি সত্যি কথা বলতে চেয়ার থেকে উঠে ভালো করে দাঁড়াতেও পারছি না, ভালোই লাগছে না। কী করে কী হলো বুঝতে পারলাম না, ব্যাগটা ভারী ছিল বলে সেটা হতে পারে, অভ্যাসটা নেই তো সেরকমভাবে ভারী ব্যাগ ক্যারি করার, সেটা একটা কারণ হতে পারে, যেটার কারণে আমি সত্যি কথা বলতে ভিডিও করতে পারিনি বেশি, যার জন্য আজকে ভিডিওর লেন্থ বুঝতে পারছেন এটুকু। যাই হোক, আমি আর বোধহয় পারবো না শ্যুট করতে। ছোলার ডালটা কেমন হয়েছে শুধু সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে অনুপ ছোলার ডাল করছে, সেদ্ধ হয়ে গেছে ডাল, এবার ছকছে, তাই তো ছকা যেটা বলে সেটা হচ্ছে।
কাঁচাটা পাকা টমেটো দিয়েছো? লঙ্কা দিইনি। লঙ্কাটা এখন বরং দিওই না, ছেলে খাবে তো। এইদিকে ইনি আজকে সারা দুপুর ঘুমাননি বললে হঠাৎ করে মানে খেপে যাওয়ার মতো হয়ে গেছে। তা এখন একটু টিভি দিয়েছি, টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে। আজ এই পর্যন্তই থাক, আবার তোমাদের সাথে কাল সকালবেলা দেখা হবে। ঠিক হয়ে যাবে আশা করি, রাত্রে ঘুমটা হলেই ঠিক হয়ে যাবে, না হলে একটা প্যারাসিটামল, কিছু করার নেই, মনে হচ্ছে একটা প্যারাসিটামল খেতে হবে। যাই হোক, চলো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে।